এটা যে বাংলাদেশ নয় তার বুঝতে বাকি নেই। হৃদি অবাকের চরম লেভেলে পৌঁছে গেল। মাথা তুলে ভ্রু কুঞ্চিত করে প্রজ্জ্বলের দিকে তাকালো। প্রজ্জ্বল চোখের ইশারায় আশ্বস্ত করলো এটা বাংলাদেশ নয়। হৃদি আশ্বস্ত হলো, তবে বেশ চিন্তিত হলো। ওর তো তেমন কোনো অংশ বার্ন হয়নি, তাহলে বাংলাদেশ থেকে অন্য দেশে আসার কারণ কি? বাংলাদেশে কি অ্যাসিড অ্যাটাকের চিকিৎসা ছিল না? জানালার পর্দাগুলো হালকা সরিয়ে রাখা, প্রভাবকের তপ্ত আলো পর্দার আড়াল থেকে চকচকে মেঝেতে ঠিকরে পড়ছে। সকাল ৮টা। হৃদি তার ঘুম ভেঙেছে একটু আগে। বেডে আছোয়া হয়ে বালিশে মাথা ঠেকিয়ে একটা উপন্যাসের বই পড়ছে সে। শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শুভদা বইটা। দেশে ফেরার মাসখানেক পেরিয়ে গেছে। হৃদিতা এখন অনেকটাই সুস্থ। সেদিন জ্ঞান ফেরার পর জানতে পেরেছিল গত ১০ দিন ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। শুধু ভয় পেয়ে সবার একটাই ভয় ছিল হৃদিতা এসব সহ্য করতে পারবে কিনা। হৃদি তেমন কোনো কিছুই করেনি, জ্ঞান ফেরার পর যেটুকু চেঁচামেচি করেছে আর কি। তারপর থেকেই শান্ত ছিল। হৃদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিল তাকে সুস্থ জীবনটা আবারও ফিরিয়ে দেওয়ার জন্য। বুকমার্ক আটকিয়ে বইটা পাশে রাখলো হৃদিতা। সুন্দর লেখাগুলো ও কেন যেন বিরক্তি ঠেকছে। বলতে গেলে এই কুৎসিত সমাজের উপর বিরক্ত হৃদিতা। মন মেজাজ বিষণ্ণ হয়ে আছে ঘুম ভাঙার পর থেকেই। রায়হানের আবারও জেল হয়েছে, তার সাথে ছেলেপেলেগুলো সাক্ষী দিয়েছে তার বিরুদ্ধে। তারা বুঝতেই পারেনি রায়হান এমন একটা কাজ করবে। হয়তো রায়হানের কয়েক বছরের জেল নয়তো ফাঁসির সাজা হবে। কিন্তু এমন হাজারো রায়হান রয়েছে এই সমাজে, যারা একের পর এক লাইফ নষ্ট করে চলেছে, যাদের ইচ্ছে মাফিক। তাদের শাস্তি হচ্ছে ঠিক, কিন্তু সমাজ সমাজ তো সেই মেয়েটাকে আর মেনে নিতে চায় না। এলাকার অতীব সুন্দরী মেয়েটা অ্যাসিড অ্যাটাকের শিকার হলে সে সমাজের দৃষ্টিভঙ্গিতে খারাপ হয়ে যায়। কেউ আবার মুখে মুখে সহানুভূতি দেখায়, মনে মনে ঠিকই ঘৃণা করে। পুড়ে যাওয়া চেহারা দেখে আঁতকে ওঠে, ভয়ে জড়সড় হয়ে যায়। পাশ ঘেঁষে দাঁড়াতেও আতঙ্কিত হয়ে থাকে। কি দোষ থাকে সেই মেয়েগুলোর? আমার বাবার সামর্থ্য আছে বিধায় ভালো চিকিৎসায় সুস্থ হয়েছি। আল্লাহ চেয়েছেন তাই চেহারা বিকৃত হওয়া থেকে রক্ষা পেয়েছি। যে মেয়েগুলোর সামর্থ্য নেই ভালো চিকিৎসা নেওয়ার, তাদের কি অবস্থা এই সমাজে? তারা কি পরিবারের বোঝা এখন? আমার পাশে না হয় প্রজ্জ্বল আছেন, আমার পুরো পরিবার আছেন, কিন্তু ওই মেয়েগুলো, ওদের লাইফ কি প্রজ্জ্বল ভাইয়ের মতো আগলে রাখার কেউ আছে? নেই হয়তো। এত সকাল সকাল উঠে পড়ছিস যে? ভাবনা কেটে গেল। পরিচিত ডাকে চকিত হলো হৃদিতা। নিজের মনে মনে আওড়ানো প্রশ্নগুলো উত্তরবিহীন রয়ে গেল। স্পষ্টবাদী মস্তিষ্কে জটলা পাকিয়ে রইল প্রশ্নগুলো। এর উত্তরগুলো জানা নেই হৃদির। এ উত্তর পাওয়া যাবে সমাজের কাছে, সমাজের দৃষ্টিভঙ্গির কাছে। প্রজ্জ্বল এসেছে, রোজ আসে। সকাল বিকেল যখনই সময় পায় তখনই আসে। হৃদিকে ড্রেসিং করিয়ে দেয়া, ঠিক সময় ওষুধ দেয়া, খাইয়ে দেয়া, সবকিছু যেন তার দায়িত্ব। মাঝে মাঝে টুকটাক মোটিভেশনাল কথাবার্তাও বলে হৃদিকে বোঝায় সে। হৃদির মতো অনেকেই আছে, তাদের মুখটাকেই নরপিশাচরা নষ্ট করে দিয়েছে। তারা অনেকেই আছে সমাজের সাথে লড়াই করছে। আবার অনেকেই সে যাতনা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। প্রজ্জ্বল তাদের উদাহরণগুলো হৃদিকে শোনায়, যেন হৃদি কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। কিছু খেয়েছিস? প্রজ্জ্বলের আবারও করা প্রশ্নে ভাবনার সুতো ছিঁড়ে বেরিয়ে এলো হৃদিতা। এখন মস্তিষ্কে সবসময় এই ভাবনাগুলোই বারবার ঘুরে ফিরে চলে আসে শুধু। হৃদির ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে প্রজ্জ্বলের দিকে তাকিয়ে বলল, না কিছু খাইনি, একটু আগেই উঠেছি। প্রজ্জ্বল কিছু বলল না। হৃদিকে সাবধানে উঠিয়ে বাথরুমে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে বলল, খুব শীঘ্রই বের হবি ফ্রেশ হয়ে। মগ বালতি নিয়ে আবার খেলতে বসে যাস না। দরজার পিঠ ঠেকিয়ে হালকা হাসলো হৃদি। প্রত্যেকটা মুহূর্ত ছেলেটা এভাবে ওকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো প্রজ্জ্বল সফল, হৃদি তার শক্ত মন মানসিকতার মেয়ে বলেই হয়তো প্রজ্জ্বল সফল। একটু পরে ফ্রেশ হয়ে টাওয়ালে মুখ মুছতে মুছতে ধীর পায়ে বেরিয়ে এলো হৃদিতা। প্রজ্জ্বল বেডে বসে হৃদির পড়া সেই শুভদা বইটা উল্টিয়ে পাল্টিয়ে দেখছে। হৃদির উপস্থিতি বুঝতে পেরে বইটা হালকা বন্ধ করে কবজিতে বাঁধা ঘড়িটা লক্ষ্য করলো প্রজ্জ্বল। পরপরে হৃদির দিকে তাকিয়ে বলল, 27 মিনিট। এতক্ষণ কি করলি তুই? বাথরুমে ঢুকিয়ে সংসার সাজাচ্ছিলি নাকি? ফিক করে হেসে দিল হৃদিতা। প্রজ্জ্বল ভ্রু কুঁচকে নিল। পরক্ষণে তার ঠোঁটের কোণেও খেলে গেল এক প্রাপ্তির হাসি, যে হাসি প্রত্যেকটা মুহূর্ত দেখতে চায় তার নেশাক্ত মন। প্রজ্জ্বল উঠে দাঁড়ালো, বইটা বুকশেলফে রেখে দিয়ে হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। হৃদি বুঝতে পারেনি প্রজ্জ্বল ওর সামনে চলে এসেছে। সে তো ঠায় দাঁড়িয়ে হাতে লেগে থাকা পানির ফোঁটাগুলো মুছতে ব্যস্ত। প্রজ্জ্বল ওর হাতের টাওয়ালটা টেনে নিতেই চকিত হলো হৃদিতা। চোখ তুলে সামনে তাকালো। প্রজ্জ্বলকে হুট করে সামনে দেখেও অবাক হলো না সে। হৃদি বুঝতে পেরেছে প্রজ্জ্বল কি করবে এখন। প্রত্যেক দিনই করে। খুব যত্ন সহকারে হৃদির মুখ মুছিয়ে চুল আঁচড়িয়ে দেয়। হৃদির চুল আঁচড়ে দিতে দিতে প্রজ্জ্বল স্বাভাবিক গলায় বলল, বই সবগুলো পড়া শেষ? নতুন বই লাগবে নাকি? না, শেষ হয়নি, আরো কিছু বই বাকি আছে। শেষ করে অবশ্যই বলবো। ইদানিং হৃদির সময় কাটানোর সব থেকে বড় উপকরণ হয়ে উঠেছে বই। প্রজ্জ্বল তো সবসময় থাকতে পারে না, আর বাহিরে যাওয়ারও কোনো উপায় নেই, তাই বইটাই এখন সঙ্গী করে ফেলেছে হৃদিতা। এই কয়েক মাসে কত শত বই পড়ে ফেলেছে সে। প্রজ্জ্বল আনিয়ে নিয়েছে সব, অনুপ্রেরণামূলক বই, উপন্যাস, ছোট গল্প, অনেক কিছুই। হৃদয় ইচ্ছে মতো বই পড়তে পেরেছে। জমিয়ে রাখা বইগুলোও সব পড়ে শেষ করেছে।
তবে পাবলিক ভার্সিটিতে পড়ার স্বপ্নটা সার্থক হয়নি। এত অসুস্থতার মধ্যে আর পরীক্ষাগুলো দেয়া হয়ে ওঠেনি হৃদির। একটা জাতীয় কলেজে ভর্তি হয়েছে সে। ওসমান সাহেব মেয়েকে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করাতে চেয়েছিলেন, কিন্তু হৃদি সেটা চায়নি। তার ইচ্ছে সে জাতীয় কলেজেই পড়বে আর সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিবে। শেষ বিকেল, পাখিরা নিড়ে ফেরার প্রস্তুতি নিয়ে ডানা ঝাপটে চলেছে শূন্যে। সূর্যের লালাভু আভা ঢেকে পড়েছে মেঘকুমারীর আঁচলে। ছাদে এসে দাঁড়িয়েছে হৃদিতা। পুরোপুরি ঘরবন্দি না হলেও আজকাল বেশ অস্বস্তি বোধ শুরু হয়েছে। এই কয়েক মাস ভালোভাবে কাটলেও এখন বেশ খারাপ লাগা কাজ করছে ওর। আগের সেই উচ্ছল জীবনটা বড্ড মিস করছে। হুটহাট কারণে অকারণে প্রজ্জ্বলদের বাসায় চলে যাওয়া, কদিন পর পর প্রজ্জ্বলের সব অদ্ভুত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, পুরনো স্মৃতিগুলো সত্যিই অনেক মধুর হয় যদি সেগুলোকে যত্ন করে মস্তিষ্কে সাজিয়ে রাখা হয়। হৃদির আজকাল মনে হচ্ছে ওর সুস্থতার সাথে সাথে প্রজ্জ্বল ওর থেকে অনেক দূরে চলে যাচ্ছে। ইদানিং খুব কম আসে এ বাড়িতে প্রজ্জ্বল। দিনে এক আধবার। হৃদির মনে এ নিয়ে প্রশ্ন এসেছে অনেকবার। সেটাকে অতটাও প্রাধান্য দেয়নি হৃদিতা। কিন্তু আজকাল প্রজ্জ্বলের খুব কম কথা বলা, এবারই কম আসা হৃদিকে ভাবাচ্ছে। সত্যি কি প্রজ্জ্বল অনেক দূরে সরে যাচ্ছে হৃদির থেকে? আরো কিছু প্রশ্নের উত্তর পায়নি হৃদি, যে প্রশ্ন হাজারো বার করেছে সে। বাংলাদেশে অ্যাসিড অ্যাটাকের চিকিৎসা থাকা সত্ত্বেও কেন বিদেশে নেওয়া হলো হৃদিকে? শুধু কি ভালো চিকিৎসার জন্য, নাকি অন্য কারণ? ছাদ থেকে দ্রুত পায়ে নিচে যাওয়ার জন্য হাঁটা দিল হৃদিতা। সবকিছু বিরক্ত লাগছে। প্রজ্জ্বলের থেকে দূরে থাকা, ছোট কারণে বিদেশগামী হওয়া, এত চিন্তার মধ্যে শেষ বিকেলে সুন্দর হওয়াটাও বেশ তপ্ত ঠেকছে। স্নিগ্ধ সকাল, সবে 6টা। সূর্যের দেখা নেই এখনো বিভুর বুকে। সুপ্ত আলোয় আলোকিত ধরনী। গ্যাসের চুলোয় খিচুড়ি বসিয়ে পাশে দক্ষতার সাথে ছুরি চালিয়ে টমেটো কুচি করছে হৃদি। কাল রাতেই ভেবে রেখেছিল সকাল সকাল প্রজ্জ্বলের জন্য ভুনা খিচুড়ি আর কয়েক প্রকারের ভর্তা তৈরি করবে। সব কিছু রেডি। এখন খিচুড়িটা হয়ে গেলেই মিটে যায়। সেই কাক ভরে উঠে পড়েছে হৃদিতা। নামাজ শেষ করে রান্না বসিয়েছে। খিচুড়ি প্রায় হয়ে এসেছে। পেঁয়াজ কুচিগুলো একটা বাটিতে রেখে খিচুড়ির পাতিলের ঢাকনা খুলে বার কয়েক চামচ ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাস বন্ধ করে দিল হৃদি। এখন সবকিছু বক্সে বন্দি করার পালা। বেশ অনেকটাই খিচুড়ি রান্না করেছে হৃদি। বাসা সবার জন্য রেখে বাকি খাবারগুলো বক্সে দক্ষ হাতে সাজিয়ে গুছিয়ে নিল সে। কাজ শেষ হতেই বড় করে দুটো নিঃশ্বাস ফেললো। কোমরে পেঁচানো ওড়নার আঁচল খুলে ঘরমাক্ত মুখটা মুছে নিল আলতো করে। এখনো নিজে রেডি হওয়ার পালা। বাটিগুলো টেবিলে সাজিয়ে রেখে হৃদি পেছন ফিরতেই হকচকিয়ে গেল। হৃদির মা কিছুটা হা করে ওর দিকে তাকিয়ে আছে। অসুস্থ মেয়েকে এত সকাল সকাল রান্নাঘরে দেখলে অবাক হওয়াটাই স্বাভাবিক। আম্মু, তুমি তো ভয় পাইয়ে দিছিলা। উফ, এভাবে পেছনে দাঁড়িয়েছিলে কেন? হৃদির মা প্রত্যুত্তর করলেন না। নিজের স্বাভাবিক ভঙ্গিতে এসে পাল্টা প্রশ্ন করলেন। এত সকাল সকাল রান্নাঘরে না গেলে হতো না? বাবা উঠে পড়েছে আম্মু, ডেকে নাও বাবাকে। খিচুড়ি করেছি, গরম গরম খেয়ে নাও তো চটপট। খুশির জোয়ার খেলে গেল হৃদিতার মায়ের ঠোঁটে। মেয়ে এতগুলো মাস পর আবারও স্বাভাবিক জীবনে ফিরেছে। এর থেকে আর বড় খুশি জিনিস কি হতে পারে? এত চড়াই উতরাইয়ের মধ্যে এতগুলো দিন চলে গেল। মেয়েটা যখন আগের জীবনে ফিরতে চাইছে তখন ফিরুক। হৃদিতার মা হাসলেন, উচ্ছল কণ্ঠে বললেন, খাবারগুলো তাহলে তো ড্রাইভার কাকুকে দিয়ে ও বাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। হৃদিতা ভ্রু কুচকে নিল। তড়িৎ গতিতে বলল, না আম্মু, ও বাড়িতে আমি নিজে যাব আজ। মেয়ের কথা শুনে আঁতকে উঠলেন হৃদিতার মা। গত 7 মাসে বাড়ির বাইরে পা রাখেনি হৃদিতা। প্রজ্জ্বলার বাড়ির কেউ চায়নি হৃদিতা বাইরে যাক। ও নিজেও এতদিন ঘরকুনো হয়েছিল। হৃদিতার বাইরে বেরোনো হয়তো নিরাপদ, আবার নিরাপদও নয়। সমাজের কাছে মেয়ে এখনো নিরাপদ নয়। যদিও হৃদিতা এখন সুস্থ, তবে একটা কিন্তু থেকেই যায়। যদি কেউ কটু কথা শুনিয়ে দেয় তখন তখন কি মেয়েটা সহ্য করতে পারবে? কি ভাবছো আম্মু আমাকে নিয়ে? লোকে কি বলবে তা নিয়ে ভেবো না আম্মু। তোমার মেয়ে কথার প্রেক্ষিতে যথাযথ উত্তর দিতে জানে। নিজের ইচ্ছায় এতদিন ঘরবন্দি ছিলাম, সমাজের ভয় নয়। কাউকে ভয় পেয়ে আটকে থাকার হলে এতদিন মরে যেতাম হয়তো। পৃথিবীটা আমারও অধিকার আছে নিজ ইচ্ছায় চলাফেরা করার। ভেবো না আম্মু। আব্বুকে উঠিয়ে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আমি রেডি হয়ে নেই। প্রজ্জ্বলকে জানিয়েছিস ও বাড়ি যাবি তুই? না, আজ না হয় সবাইকে সারপ্রাইজ করে দিলাম। তোমার মতো প্রজ্জ্বল ভাইও নিশ্চয়ই চান আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি। তাহলে জানানোর কি প্রয়োজন? হ্যাঁ আম্মু, কি সব প্রশ্ন করছো বলো তো? দেরি হয়ে যাচ্ছে আমার। কথা শেষ করে নিজের ঘরের দিকে দ্রুত পা বাড়ালো হৃদিতা।
ওর পেছনে ঠায় দাঁড়িয়ে থাকলো ওর মা। মেয়ে চলে যেতেই শাড়ির আঁচলে চোখের পানিটুকু খুব সন্তর্পণে মুছে নিলেন তিনি। মেয়েটা অনেক শক্ত মনের, প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে সেটা বুঝিয়ে দেয়। দু ভুরুর মাঝ বরাবর কালো রঙের ছোট্ট টিপটা বসিয়ে নিয়ে সাজের অনুষঙ্গ শেষ করলো হৃদিতা। কালো বেল্টের হাত ঘড়িতে চোখ বুলিয়ে চোখগুলো বড় বড় করে নিল। ইস, অনেকটা দেরি হয়ে গেল। কোমর ছড়ানো ছেড়ে রাখা চুলের গোছায় কিছুটা সামনে এনে আয়নায় নিজের প্রতিবিম্বতে চোখ বুলিয়ে ফোনটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো হৃদিতা। মেয়ের হাতের ভুনা খিচুড়ি তৃপ্তি সহকারে খেয়ে সবে খবরের কাগজটা হাতে নিয়েছেন ওসমান সাহেব। ড্রয়িং রুমে কাচের চুরির তীব্র রিনিঝিনি শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই বিরক্তি নিয়ে খবরের কাগজ থেকে চোখ সরিয়ে নিলেন তিনি। শব্দের উৎপত্তি ধরে সামনে তাকাতেই সব বিরক্তি কেটে গেল নিমিষেই। মেয়ের হাস্যোজ্জ্বল মুখটা দেখেই হাজারো সন্তুষ্টিতে ভরে উঠল ওসমান সাহেবের মন। বসে থেকে মেয়ের দিকে ভালো করে চোখ বুলিয়ে নিলেন তিনি। হৃদির পরনে অ্যাশ রঙের ওপর কালো সুতার কাজ করা একটা সুতি শাড়ি বেশ মানিয়েছে।